all back together now. What's your vision? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রাজেশ। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে নতুন একটি ভিডিও। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের একটি ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে কি, বাংলাদেশ থেকে দার্জিলিং গিয়ে রুম বুকিংয়ের ক্ষেত্রে, হোটেল বুকিংয়ের ক্ষেত্রে বাঙালিরা কী কী ধরনের প্রবলেম ফেস করে থাকে। তো বন্ধুরা, আপনারা হয়তো বা জানেন না, অথবা যারা গিয়েছেন তারা জানেন, মোটামুটি একটু ধারণা আছে যে দার্জিলিংয়ে বাংলাদেশিদের রুম দিতে চায় না, হোটেল বুকিং করতে চায় না তারা বাংলাদেশের জন্য। তো কী কারণে এটা এখনও আজ পর্যন্ত জানা যায়নি। তো ইদানিং এই প্রবলেমটা অনেক বেশি ফেস করতেছে, যে বাংলাদেশি যদি জানে, যে দার্জিলিং হোটেলার যদি জানে, হোটেলের ম্যানেজার যদি জানে যে আমরা বাংলাদেশ থেকে এসেছি, তাহলে সেই ক্ষেত্রে তারা রুম বুকিং দিতে চায় না, শুধু বাঙালিদের ক্ষেত্রে। তো এই প্রবলেমটা সম্পর্কে এখন জানতে পারিনি। আমি আমি নিজে 3 থেকে 4 বার গিয়ে এই প্রবলেমটা ফেস করেছি। জানি না আরও আপনারা গিয়েছেন, আরও ফ্রেন্ডরা গিয়েছে, ওদের সম্পর্কেও ধারণা নিচ্ছে, ওরাও বলছে যে না, ওরাও এই প্রবলেমটা ফেস করেছে। 3, 4টা, 5টা, 10টা হোটেল দেখার পর গিয়ে দেন একটা হোটেল পেয়েছে যে তাদের অ্যালাউ করেছে। তো এই প্রবলেমটা ইদানিং প্রায় হচ্ছে। তো এই প্রবলেমের ভিত্তিতে, এই প্রবলেমের ক্ষেত্রে, মানে প্রবলেমগুলো দেখে আমি দার্জিলিংয়ের আপনার হোটেলগুলোকে 3টি ক্যাটাগরিতে বিভক্ত করেছি। তো এই ক্যাটাগরিগুলোকে আমি বলতেছি ভালোভাবে। তো আমার এই ভিডিওটি ফলো করুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনারা কোন ধরনের হোটেলে গিয়ে স্টে করবেন, অথবা কোন ধরনের হোটেলে আপনাদের জন্য ভালো হবে। তো ফার্স্ট ক্যাটাগরি আমি হোটেলগুলো বলি। সেটা হচ্ছে কি, দার্জিলিংয়ে আমরা প্রায় প্রতিনিয়ত ঘুরতে যেতে চাই অথবা ইচ্ছা করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দার্জিলিং যাওয়ার পর যদি আপনি দেখেন যে আপনার হোটেল বুকিং পাচ্ছেন না, যাওয়ার পর দেখছেন যে একের পর এক হোটেল যাচ্ছেন, কিন্তু আপনার বাঙালি জানার পর অ্যালাউ করতেছে না। তো এরকম অনেক ধরনের হোটেল আছে। যদি আপনি বুকিং দেন অথবা যান, আপনি সামনে গিয়ে বলেন যে রুম দেখার পর আপনি বলেন যে না, এই হোটেলটা আমি নেবো, পছন্দ হয়েছে, তো দাম বলেন। তো সেই ক্ষেত্রে তারা আপনার আইডেন্টি চাইবে। যদি আইডেন্টি চাওয়ার পরে দেখে যে আপনি ইন্ডিয়ান নাগরিক না, তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান ন্যাশনালিটি নেয় আপনার, তো সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট চাইবে। তো পাসপোর্টের মধ্যে যদি দেখে যে আপনি বাঙালি, তো সেই ক্ষেত্রে আপনাকে ডাইরেক্ট না করে দিবে যে না, বাঙালি, আমাদের এখানে বাংলাদেশি অ্যালাউ না হোটেলে। তো ফার্স্ট ক্যাটাগরি হোটেলগুলো এরকম হচ্ছে যে তারা টোটালি বাঙালিদের অ্যালাউ করে না, কোনোভাবেই না। আপনি যদি টাকা বাড়তিও দিতে চান, তাহলে তারা অ্যালাউ করে না। যদি জিজ্ঞেস করেন যে কী কারণে বা কী, তারা কিছুই বলবে না, জাস্ট কি বাঙালি আমাদের এখানে অ্যালাউ না বলে বিতাড়িত করে দিবে। তো এই গেল ফার্স্ট ক্যাটাগরি হোটেলগুলো। তো সেকেন্ড ক্যাটাগরি হোটেল কিছু আছে, সেগুলো হচ্ছে কি, দার্জিলিং যাওয়ার পর আপনি যদি সার্চ করেন, আপনার মল রোডে থেকে একটু উপরের দিকে যেতে থাকবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিছু হোটেল পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন, যেগুলো 1500 অথবা 1000 এগুলো। তো আপনি হোটেল দেখলেন, দেখার পরে আপনাকে যখন আইডেন্টি চাইবে, তখন যখন আপনি আপনার পাসপোর্ট শো করবেন যে বাংলাদেশি, সেই ক্ষেত্রেও তারা একটা প্রবলেম ক্রিয়েট করবে। সেটা হচ্ছে কি, তারা আপনাদের হোটেল দিবে, কিন্তু সেই ক্ষেত্রে কি করবে, আপনাকে হোটেলের প্রাইসটা বাড়িয়ে দিবে। যেরকম 1500 অথবা 1200 টাকা দামের হোটেল, তারা চাবে 3 থেকে 4000 টাকা। তো থাকলে থাকেন, না থাকলে নাই, এভাবে বলে বিতাড়িত করে দিবে। কারণ তারা জানে বাঙালিরা এখানে প্রবলেম, হোটেল পাচ্ছে না, তো আপনাদের বাধ্য হয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে তারা এই জিনিসটা সুযোগ নিয়ে থাকে। তো ফ্রেন্ডস, তো তখন কি করবেন? তখন সেক্ষেত্রে কী করবেন? হয়তো বা যদি আপনি হাই বাজেটের টুরিস্ট হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রবলেম নেই। আপনি 1-1500 টাকা হোটেল 4000 টাকা দিয়ে থাকলেও আপনার কোনো প্রবলেম হচ্ছে না। তো কিন্তু আমার এই ভিডিওটিতে আমিও সবসময়, আমার চ্যানেলটি হচ্ছে লো বাজেটেড ইন্ডিয়ান ট্যুর কস্ট নিয়ে কথা বলতেছি। লো বাজেট কীভাবে অল্প খরচে ইন্ডিয়া ট্যুর দেওয়া যায় সেই ক্ষেত্রে। তো আমি সেই ভিত্তিতে আপনার জন্য একটি তৃতীয় ক্যাটাগরি হোটেল হাতে রেখেছি, যেটার সম্পর্কে আমি বলবো। সেটা হচ্ছে কি, দার্জিলিংয়ে যাওয়ার পর আপনাকে একটু কষ্ট করতে হবে হোটেল পাওয়ার ক্ষেত্রে। সেটা হচ্ছে কি, তৃতীয় ক্যাটাগরি, 3rd লেভেলের হোটেলগুলো যেগুলো, সেটি পাওয়ার জন্য সেগুলোর প্রাইস কম, কিন্তু একটু ঝামেলা আছে। সেই ঝামেলা সম্পর্কে আপনাকে বলতেছি। 3rd ক্যাটাগরি হোটেলগুলো যেগুলো, সেগুলো হচ্ছে কি, আপনার একটু দার্জিলিং মল রোড থেকে একটু উপরের দিকে যেতে হবে, একটু উপরের দিকে হেঁটে উঠতে হবে। তো একটু বলতে কি, একটু বেশি উপরে উঠতে হবে। তো ওইখানে গেলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ফ্যামিলি বাসা আছে, তারা রুম দিচ্ছে, অথবা ছোটো কিছু হোটেল আছে, তারা রুম দিচ্ছে। তো ওই রুমগুলো আপনি ইজিলি পেয়ে যাবেন, ওরা বাংলাদেশিদের অ্যালাউ করে, তো কোনো প্রবলেম নেই। কিন্তু সেই ক্ষেত্রে ছোট্ট একটা প্রবলেম হচ্ছে, তারা কি করে, বিনিময়ে বাংলাদেশিদের পাসপোর্ট নেয়। ওই পাসপোর্টগুলো তারা চৌরাস্তা, দার্জিলিং মল রোড চৌরাস্তা একটা পুলিশ হেডকোয়ার্টার আছে, ওটার মাধ্যমে তারা অনলাইনে এটি ফর্ম আপিল করে দেন আমাদের আইডি পাসওয়ার্ড, আমাদের পাসপোর্টের ফটোকপিগুলো অথবা এগুলো কালেকশন করে থাকে রেজিস্ট্রেশনের মাধ্যমে। তো ওদের যে কাজ ফর্মুলাটা এগুলো করে থাকে। তো
তো সেই ক্ষেত্রে ওরা আপনার পাসপোর্ট চাবে যে আপনার ভাই পাসপোর্টটা লাগবে, আমরা একটু ফর্মালিটির কিছু পূরণ করে আনবো, তো সেই ক্ষেত্রে পাসপোর্ট দিতে হবে প্লাস 50 টাকা দিতে হবে। আপনি কয়দিন থাকবেন সেই ক্ষেত্রে এটাও বলতে হয় আপনার, যে আপনি ভাই কয়দিন স্টে করবেন, সেই ক্ষেত্রে অনুযায়ী প্রত্যেক দিন স্টে করলে ওই ফর্মের মধ্যে 50 টাকা লাগবে যে কয়দিন আপনি স্টে করবেন। সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট নিয়ে যাবে, ওরা ফর্মের যাবতীয় কাজকর্ম সম্পূর্ণ করে আপনাকে দিয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ট্যুরিস্টরা পাসপোর্ট দিতে চায় না, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনি পাসপোর্ট দিতে পারেন, কিছুক্ষণের মধ্যে তারা এন্ট্রি করে নাম আপনার, তারপর দেন আপনাকে আবার দিয়ে যাবে। তো যদি সেই ক্ষেত্রে আপনার ভয় পেয়ে থাকেন যে না আমি পাসপোর্ট দিব, দেন আমার পাসপোর্ট নিয়ে যদি কিছু করে ফেলে, সেক্ষেত্রে আপনার হোটেলে বলতে পারেন যে ভাই আপনাদের সাথে আমি যাব, তো সেক্ষেত্রে তারা না করবে না, আপনাকে নিয়ে যাবে সাথে। তো এটা ভালো হয় আপনি আমাদের সাথে গেলেন, গিয়ে পাসপোর্টে সব এন্ট্রি করে দেন আপনি নিয়ে আসলেন হোটেল। তো সেক্ষেত্রে তৃতীয় ক্যাটাগরির হোটেলগুলো আপনি 800 থেকে 1000 অথবা 600-700 মধ্যে পেয়ে যাবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। জাস্ট একটাই প্রবলেম যে তারা আপনার পাসপোর্ট থেকে নাম এন্ট্রি করবে, কিন্তু এই ধরনের হোটেলগুলো খুঁজে পাওয়া একটু বেশি কষ্টকর। এগুলোর জন্য আপনাকে দার্জিলিং মল রোড থেকে একটু উপর দিকে উঠতে হবে অথবা একটু ভিতরে যেতে হয়, এই আর কি। সো ভিউয়ার্স, অ্যাট লাস্ট আমি একটাই কথা বলতে চাই, যারা বাংলাদেশ থেকে দার্জিলিং ট্যুর দিতে যাচ্ছেন তাদের জন্য, সেটা হচ্ছে কি আপনারা অবশ্যই আপনাদের সাথে পাসপোর্ট এবং ভিসার 2-3টি করে ফটোকপি রেখে দিবেন, কারণ সেই ক্ষেত্রে আপনার হোটেল বুকিংয়ের ক্ষেত্রে এগুলো অনেক সুবিধা হয়ে থাকে। যদি আপনার পাসপোর্ট যদি চেয়ে থাকে ওরা যে আপনার আপনার হোটেল বুকিং দিতে হবে, আপনার পাসপোর্টটা লাগবে, সেক্ষেত্রে যদি আপনার কাছে জেরক্স কপি অথবা ফটোকপি থেকে থাকে, তাহলে তো আপনি বলতে পারবেন ওদের যে আমার কাছে আমার পাসপোর্টের জেরক্স কপি অথবা ফটোকপি আছে, আপনি এটা নেন, এটা নিয়ে কাজটা শুরু। যদি তারা মেনে নেয় তাহলে সেক্ষেত্রে ভালো, আর যদি না মেনে নেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটা শো করবেন, পাসপোর্টটা দিবেন। তবে আমার মনে হয় যে ফটোকপি আর জেরক্স কপি দিলেও সেক্ষেত্রে তারা মেনে নেয়, যে নিয়ে নেয় ওটা অ্যাকসেপ্ট করে ফেলে। দেন আপনি চলে যাওয়ার সময় যেদিন রিটার্ন করবেন হোটেল ছেড়ে, সেই ক্ষেত্রে আপনাকে আবার ওটা দিয়ে দেওয়া হবে, অথবা যদি আপনার মনে পড়ে তাহলে সেটা নিয়ে আসতে পারেন অথবা রেখেও আসতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই ভিডিওটি অথবা আপনাদের ধারণা সম্পর্কে আপনার সো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে দার্জিলিংয়ের ক্ষেত্রে কী কী ধরনের প্রস্তুতি আপনাদের নিতে হবে যাওয়ার ক্ষেত্রে। তো আজ এই পর্যন্তই আমাদের এপিসোড। নেক্সট এপিসোডে আমি আপনাদের আরও কিছু ইনফরমেশন দেবো ইন্ডিয়ান ট্যুর সম্পর্কে। তো এই পর্যন্ত ওয়েট করুন আর আমাদের ভিডিওটি দেখুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপডেট ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং বেল বাটন প্রেস করুন আপডেট ভিডিও পাওয়ার জন্য।